দিল্লির ক্ষমতার অলিন্দে নতুন করে উদ্বেগের ছায়া দেখা দিয়েছে। বাংলাদেশের সাথে উত্তেজনার মাঝেই নতুন খবর বেরোলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নিয়ে, যেখানে হাওয়া জোগাচ্ছে ভারতের আরেক প্রতিযোগী চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পরপরই চিন্তায় পড়ে গেছে মোদী সরকার। রিপোর্টের তথ্য অনুযায়ী পাকিস্তানের মাটিতে সেনাঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন। আর এই ঘটনা যদি সত্যি হয়, পাল্টে যাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির খেলাও। শুধু ভারত নয়, বিষয়টি নিয়ে চিন্তিত ওয়াশিংটনও। কারণ ইসলামাবাদের অন্দরমহলে যদি ড্রাগনের সামরিক ছাউনি গড়ে ওঠে, তাহলে তা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে মার্কিন প্রভাবের উপর। পেন্টাগনের বার্ষিক রিপোর্ট মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অফ চায়না 2025 প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, চীন আগামী কয়েক বছরের মধ্যেই বিদেশের মাটিতে প্রায় 20টি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। তালিকায় রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় একাধিক দেশ। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA। কিন্তু প্রশ্ন একটাই, কেন পাকিস্তান? উত্তর, ভৌগোলিক দিক থেকে পাকিস্তান চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মলাক্কা প্রণালীর উপর অতিরিক্ত নির্ভরতা বেইজিংয়ের কাছে দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত দুর্বলতা। যুদ্ধ পরিস্থিতিতে এই প্রণালী অবরুদ্ধ হলে চীনের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ মুখ থুবড়ে পড়তে পারে। আর এই ঝুঁকি এড়াতেই বেইজিং চাইছে বিকল্প সামুদ্রিক ও স্থলপথ, যার অন্যতম স্তম্ভ হল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর। যদি পাক ভূমিতে চীনা নৌ বা বিমান ঘাঁটি তৈরি হয়, তবে তা আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত বেইজিংয়ের উপস্থিতিকে বহুগুণ বাড়িয়ে দেবে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের পশ্চিম সীমান্ত ও সমুদ্রপথের নিরাপত্তার উপর। ফলে দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে আরও উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানকে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-37 সরবরাহের সিদ্ধান্ত। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী প্রায় 40টি J-37, J-35 যুদ্ধবিমান পাকিস্তানকে দেয়া হতে পারে, যা এতদিন চীন নিজস্ব কৌশলগত সম্পদ হিসেবেই ধরে রেখেছিল। বিশ্লেষকদের মতে এটি স্পষ্ট ইঙ্গিত যে বেইজিং এখন সামরিক প্রযুক্তিকেও ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ডাবল ফ্রন্ট থ্রেট। একদিকে পূর্বে লাদাখ সীমান্তে চীন, অন্যদিকে পশ্চিমে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক জোট। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বড়সড় পুনর্বিন্যাস প্রয়োজন হতে পারে। কিন্তু শুধু ভারত নয়, এই সমীকরণে সবচেয়ে অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে পাকিস্তানকে কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন। ঠান্ডা যুদ্ধ থেকে আফগান যুদ্ধ পর্যন্ত। IMF ঋণ, সামরিক সহায়তা, কূটনৈতিক ছত্রছায়া, সব মিলিয়ে ইসলামাবাদের ওপর মার্কিন প্রভাব ছিল স্পষ্ট। পাক ভূমিতে যদি PLA স্থায়ীভাবে মোতায়েন হয়, তাহলে সেই প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সামনে সিদ্ধান্তটি সহজ নয়। একদিকে চীনের অর্থনৈতিক ও সামরিক সহায়তা, অন্যদিকে আমেরিকার অসন্তোষ এবং IMF ঋণ ঝুঁকিতে পড়ার আশঙ্কা। দেউলিয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের জন্য এই দড়ি হাঁটা অত্যন্ত বিপজ্জনক। চীন অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। বেইজিংয়ের দাবি, পাকিস্তানে কোনো সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা নেই। কিন্তু বিশ্লেষকদের মতে ড্রাগনের কৌশল সবসময় ধাপে ধাপে এগোনোর। আজ লজিস্টিক সাপোর্ট, কাল নৌ সহযোগিতা, পরশু স্থায়ী উপস্থিতি। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন করে জমছে মেঘ। দিল্লি বুঝে গিয়েছে, পাকিস্তানে চীনা সেনাঘাঁটি শুধু একটি দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রকাশ্যে যতই কূটনৈতিক নীরবতা থাকুক, নেপথ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ এই খেলায় এক পা পিছলেই ভবিষ্যতে তার মূল্য দিতে হতে পারে অনেক বেশি। দিল্লির কপালে সেই চিন্তার ভাঁজই এখন সবচেয়ে বড় ইঙ্গিত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।